আসসালামু আলাইকুম। অবশেষে গার্মেন্টস সেক্টরের ওয়ার্কার বা কর্মীদের জন্য চলে আসলো কাঙ্ক্ষিত সেই গেজেট। আমরা সবাই কমবেশি জানি যে কিছুদিন আগে গার্মেন্টস সেক্টরের বেতন বাড়ানো হয়েছিল। তো সেই বেতনটা ডিসেম্বর থেকেই কার্যকর হবে, জানুয়ারি থেকে ওয়ার্কাররা সেই বেতনটা হাতে পাবে। তো গেজেটটা সরকারিভাবে গতকাল অর্থাৎ ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে। এই যে এখানে বুধবার ডিসেম্বর ২০ ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মজুরি বোর্ড শাখা প্রজ্ঞাপন, তারিখ 18 ডিসেম্বর 2023। এখানে একটা নাম্বার উল্লেখ করে বাংলাদেশ শ্রম আইন 2006 সনের 42 নং আইন এর ধারা 140 এর উপধারা 1 এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার উক্ত আইনের ধারা 139 এর অধীন গার্মেন্টস শিল্প সেক্টর অতঃপর উক্ত শিল্প সেক্টর বলিয়া উল্লিখিত এর শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক সুপারিশকৃত নিম্নের তফসিলদ্বয়ের বর্ণিত নিম্নতম মজুরির হারকে নিম্ন বর্ণিত শর্তাবলী সাপেক্ষে যথাক্রমে উক্ত শিল্প সেক্টরের শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরির হার হিসেবে এতদ্বারা ঘোষণা করিল, যথা তফসিল ক। এখানে শ্রমিকগণের জন্য মাসিক নিম্নতম মজুরির হার উল্লেখ করা আছে। শ্রেণীবিভাগ, গ্রেড ও শ্রমিকদের পদবিন্যাস। এখানে 4টা গ্রেডের কথা বলা আছে। গ্রেড 1, এরপরে নিচে আছে গ্রেড 2, এরপরে আছে 3, এরপরে আছে গ্রেড 4। এই 4টা গ্রেডের কথাই এখানে উল্লেখ আছে। তো 4টা গ্রেডে কি কি আছে আমরা একটু দেখে ফেলি। প্রথম গ্রেডের কথায় যদি আসি, শ্রেণীবিভাগ মূল মজুরি। গ্রেড 1 এর ক্ষেত্রে সিনিয়র অপারেটর, সকল ধরনের সিনিয়র অপারেটর, তবে কথা আছে যারা মেকানিক্যাল হিসেবে আছে, জুনিয়র মেকানিক, জুনিয়র ইলেকট্রিশিয়ান, এরাও কিন্তু সিনিয়র হিসেবেই সিনিয়র ক্যাটাগরির মধ্যেই পড়বেন। অর্থাৎ এদের স্যালারিও সর্বমোট মজুরি 15,035 টাকা করে ধার্য করা হয়েছে। মূল মজুরি ধরা হয়েছে ৮,৩৯০ টাকা, বাড়ি ভাড়া ৪,১৯৫ টাকা, মূল বেতনের 50% আর কি। চিকিৎসা ভাতা ধরা হয়েছে ৭৫০ টাকা, যাতায়াত ভাতা ৪৫০, খাদ্য ভাতা ১২৫০ টাকা, সর্বমোট 15,035 টাকা। এরপরে যদি আমরা গ্রেড 2 এতে যাই, গ্রেড 2 এ আছে অপারেটর, অর্থাৎ আগেরটা ছিল সিনিয়র অপারেটর, এবারেরটা হচ্ছে অপারেটর। অপারেটরের মধ্যে এখানে আরো অনেক বড় একটা লিস্ট আছে, আমি গুগল ড্রাইভটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখানে অপারেটরদের স্যালারি ধরা হয়েছে 14,273 টাকা। অপারেটরের মধ্যে আছে অপারেটর, কাটারম্যান, কোয়ালিটি ইন্সপেক্টর, মার্কার, টিস্যুম্যান, বান্ডিলম্যান, অটো স্প্রেডার, পলিম্যান, ট্যাগম্যান, প্রিন্টার। এরপর আছে স্ক্রিন এক্সপোজার, আয়রনম্যান, ওয়েল্ডার, স্যাম্পলম্যান, ডিস্ট্রিবিউটর, সাধারণ মেকানিক, সাধারণ ইলেকট্রিশিয়ান, লাইন লিডার। এরপরে আছে গ্রেড 3। গ্রেড 3 এ আসবে জুনিয়র অপারেটর যারা আছে তারা। জুনিয়র অপারেটরদের জন্য বেতন ধার্য করা হয়েছে 13,550 টাকা। এখানে একটা লিস্ট আছে জুনিয়র কোন কোন জুনিয়ররা এই লিস্টের আওতাভুক্ত হবেন। এরপরে আছে গ্রেড 4। গ্রেড 4 এ আছে সহকারী অপারেটর, অর্থাৎ সিনিয়র অপারেটর, অপারেটর, জুনিয়র অপারেটর এবং সর্বশেষ হবে সহকারী অপারেটর যারা আছেন। তাদের বেতন ধার্য করা হয়েছে 12,500 টাকা। বাসা ভাড়া পাবেন, মূল বেতন হবে 6,700 টাকা, বাসা ভাড়া 50% 3,350 টাকা, চিকিৎসা ভাতা 750, যাতায়াত ভাতা 450 এবং খাবার দাবারের জন্য 1,250 টাকা। সর্বমোট 12,500 টাকা। শিক্ষানবিশ শ্রমিকের ক্ষেত্রে শিক্ষানবিশকাল ৩ মাস। তবে শর্ত থাকে যে একজন শ্রমিকের ক্ষেত্রে শিক্ষানবিশকাল আরো ৩ মাস বৃদ্ধি করা যাইবে যদি কোনো কারণে প্রথম ৩ মাস শিক্ষানবিশকালে তাহার কাজের মান নির্ণয় করা সম্ভব না হয়। অর্থাৎ ৩ মাস যদি তার কাজটা সন্তোষজনক না হয় তাহলে তাকে আরো ৩ মাস অর্থাৎ ৬ মাস পর্যন্ত শিক্ষানবিশকালে রাখা যাবে। শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্ত হইবার পর শিক্ষানবিশ শ্রমিক সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী শ্রমিক হিসাবে নিযুক্ত হইবেন এবং শিক্ষানবিশকালে শিক্ষানবিশ শ্রমিক মাসিক সর্বসাকুল্যে ৯,৮৭৫ টাকা, মূল মজুরি ৪,৯৫০, বাড়ি ভাড়া ২,৭৪৫, অর্থাৎ মানে সবকিছু মিলায় ৯,৮৭৫ টাকা পাবেন ওই প্রথম ৩ মাস শিক্ষানবিশকাল, অথবা ৬ মাস যদি হয়, আপনার কাজের দক্ষতা যদি একটু কম হয় সেই ক্ষেত্রে। এরপরে আসি কর্মচারীগণের জন্য মাসিক নিম্নতম মজুরির হার। স্টোর কিপার, উচ্চমান সহকারী, সিনিয়র ফায়ারম্যান, এদের ক্ষেত্রে 18,800 টাকা সর্বোচ্চ ধরা হয়েছে গ্রেড 1 এ। গ্রেড 2 এ ধরা হয়েছে 15,990 টাকা, হিসাব সহকারী, স্টোর সহকারী, ক্যাশিয়ার, নার্স, মেডিকেল, কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটরদের 15,950 টাকা, সেটা
আমার হিসেবে যথেষ্টই ভালো ধরা হয়েছে, কারণ আগে একজন কম্পিউটার অপারেটর পেত সর্বোচ্চ ৮,০০০ টাকা, সেই হিসেবে এখন ১৫,৯৫০ টাকা, অনেকটাই বেশি। এটা হচ্ছে গ্রেড ২। গ্রেড ৩ এর ক্ষেত্রে আছে ক্লার্ক, অফিস সহকারী, ক্যাশ সহকারী, এদের ক্ষেত্রে ধরা হয়েছে ১৫,২০০ টাকা। টাইম কিপার, বেবি কিপার, ইটিপি অপারেটর, আর অনেক কিছু আছে। আর চতুর্থ গ্রেডে হচ্ছে পিয়ন, কুক, দারোয়ান, চেকার, লোডার, সুইপার, ক্লিনার, এদের জন্য ধরা হয়েছে ১২,৮০০ টাকা। এই ক্ষেত্রে পিয়ন, কুক এদের স্যালারিটা খুবই নগণ্য ছিল, যেটা আসলে চলার ক্ষেত্রে খুবই নগণ্য। তো তাদেরকেও এখন মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে। যদিও এই বেতনটা যদি ১৫,০০০ করা যেত তাহলে আরো ভালো হতো। শিক্ষানবিশ কর্মচারীর ক্ষেত্রে ৬ মাস, শিক্ষানবিশকাল ৬ মাস। শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্ত হইবার পর শিক্ষানবিশ কর্মচারী সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী কর্মচারী হিসেবে নিযুক্ত হইবেন এবং শিক্ষানবিশকালে ৯,৯৫০ টাকা আগেরটার মতোই পাবেন। এরপরে আছে শর্তাবলী। তফসিল ক, তফসিল খ এ উল্লিখিত নিম্নতম মজুরির হার বাংলাদেশে অবস্থিত সকল এলাকায় গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য প্রযোজ্য হইবে। সকল গার্মেন্টস। উক্ত শিল্প সেক্টরে তফসিল ক এ উল্লিখিত শ্রমিকগণ বর্তমান যে গ্রেডে কর্মরত আছেন তাহাদিগকে পূর্বতন গেজেটের গ্রেড ৩, গ্রেড ৪, গ্রেড ৫ ও ৭ এর স্থলে নতুন গেজেট যথাক্রমে ১, ২, ৩ ও ৪ হিসেবে গণ্য করিয়া এই মজুরি কাঠামো সহিত সমন্বয়পূর্বক তাহাদের মজুরি নির্ধারিত করিতে হইবে। সমন্বয় করার পরবর্তী ১ বৎসর কর্মরত থাকার পর মূল মজুরির ৫% হারে বাৎসরিক মজুরি বৃদ্ধি পাইবে। কোনো শ্রমিকের নিম্ন গ্রেডভুক্ত করা যাইবে না। তবে এখানে এই বাৎসরিক মূল মজুরির ৫%-এর জায়গায় যদি ১০% করার ব্যবস্থা থাকতো তাহলে ভালো হতো। ১৫,০০০ টাকা তার বেসিক স্যালারি হলে ১ বছর পরে ৫%-এ তার স্যালারি বৃদ্ধি পাবে মাত্র ৬৬৭ টাকা, সেটা খুবই নগণ্য। এরপরে আরো কিছু লেখা আছে, এখানে আরো অনেক ডিটেলস লেখা আছে, পড়লে হয়তো বোঝা যাবে। নিয়োগকর্তা বা মালিক পক্ষ ইচ্ছা করিলে স্ব উদ্যোগে বা এককভাবে বা যৌথ উদ্যোগে সম্পাদিত চুক্তি অনুযায়ী কোনো শ্রমিক কর্মচারী অথবা শ্রমিক কর্মচারীগণকে অধিক হারে মজুরি প্রদান করিতে পারিবেন। এটা ভুলেও কেউ করবে না, কারণ কেউই চাইবে না নিজে থেকে একজন ওয়ার্কারকে স্যালারি বেশি দিতে। সবাই চাইবে স্যালারি আরো কমানোর জন্য। এরকম আরো কিছু নির্দেশনা এখানে আছে। ১৪ নম্বরটা একটু পড়ি। এই তফসিলে উল্লেখিত নিম্নতম মজুরি সমন্বয় করে ১ বছর কর্মরত থাকার পর শ্রমিক কর্মচারীগণের মূল মজুরি ৫% হারে বাৎসরিক ভিত্তিতে মজুরি বৃদ্ধি পাইবে। পরবর্তী বৎসরে ক্রমবর্ধমান হারে পুনরায় মূল মজুরির ৫% হারে বৃদ্ধি পাইবে। সোয়েটার সহ অন্যান্য গার্মেন্টস শিল্প সেক্টরে ফুরন ভিত্তিক পিস রেট মজুরিতে কর্মরত শ্রমিকগণ বাৎসরিক ভিত্তিতে মূল মজুরি ৫% হারে মজুরির বৃদ্ধির সুবিধা পাইবে। ব্যাখ্যা: যদি একজন শ্রমিকের মূল মজুরি ৬,৭০০ টাকা হয় তবে ১ বৎসর কর্মরত থাকার পর তাহার বাৎসরিক মজুরি বৃদ্ধি পাইয়া মূল মজুরি ৭,০৩৫ টাকা নির্ধারিত হইবে। পরবর্তীতে বৎসরে ক্রমবর্ধমান হারে পুনরায় ৫% হারে বৃদ্ধি পাইবে, অর্থাৎ মূল মজুরি ৭,০৩৫ টাকা ৫% বৃদ্ধি পাইয়া ৭,৩৮৬ টাকা নির্ধারিত হইবে। উক্ত শিল্প সেক্টরে নিযুক্ত শ্রমিক কর্মচারীগণ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর সংশ্লিষ্ট ধারা ও বিধি অনুযায়ী ভাতাদি এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হইবেন। এখানে আরো কিছু লেখা আছে। এই তারিখটা কবে প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপনে ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ মোতাবেক ১ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ হইতে কার্যকর হইবে, অর্থাৎ গত ১ তারিখ থেকে এটা কার্যকর হবে এবং জানুয়ারি মাসে এই হিসেবেই সবাই নতুন বেতন পাবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ফারজানা সুলতানা উপসচিব। নিচে কিছু একটা ঠিকানা লেখা আছে। মোহাম্মদ তাজিম উর রহমান উপপরিচালক উপসচিব, বাংলাদেশ সরকারি মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত। মোহাম্মদ নজরুল ইসলাম উপপরিচালক উপসচিব, বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও, ঢাকা কর্তৃক প্রকাশিত। ওয়েবসাইট www.bgpress.gov.bd। তো আশা করি সবাই তার নিজের প্রাপ্য মজুরিটা এখান থেকে হিসেব করে বের করে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।